একজন মহিলা অথবা একজন পুরুষ, একজন মহিলা 14 জন পুরুষ ব্যতীত অন্য কোনো পুরুষের সামনে যেতে পারবে না। 14 জন পুরুষ ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে পারবে না। 14 জন পুরুষের সামনে সে যেতে পারবে, কথা বলতে পারবে, তবে মুখমণ্ডল খোলা থাকতে পারবে, হাত খোলা থাকতে পারবে, পাও খোলা থাকতে পারবে, এছাড়া শরীর অল বডি কাপড় দিয়ে ঢাকা থাকতে হবে। জাস্ট 14 জনের সামনে কথা বলতে পারবে, দেখা করতে পারবে, কিন্তু সেখানেও তার কাপড় এবং পোশাক ভালো থাকতে হবে। ঠিক তদ্রূপ একজন পুরুষও 14 জন মহিলার সাথে কথা বলতে পারবে, 14 জন মহিলার সামনে যেতে পারবে। যে 14 জনের সামনে যেতে পারবে, ওই 14 জনের সাথে বিবাহ বন্ধনে হারাম করেছেন কে? রব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম। রব্বুল আলামিন এই আয়াত দ্বারা হারাম করে দিয়েছেন একজন মহিলা 14 জন পুরুষ ব্যতীত কারো সামনে যেতে পারবে না, আর একজন পুরুষ 14 জন মহিলা ব্যতীত কারো সামনে যেতে পারবে না। ঘোষণাটা কার? জোরে বলেন, কার ঘোষণা? ঘুমাচ্ছেন আপনারা? আমার সাথে কথা বলতে হবে। একজন মহিলা 14 জন পুরুষ, 14 জনের মাঝে প্রথম 4 জন হলো বাবার সমতুল্য। কার সমতুল্য? কথা বলে না। কার সমতুল্য? বাবার সমতুল্য। 14 জনের মাঝে প্রথম 4 জন হলো বাবার সমতুল্য। 1 নাম্বার আপন বাবা, 2 নাম্বার আপন শ্বশুর, 3 নাম্বার আপন দাদা, 4 নাম্বার আপন নানা, 5 নাম্বার একজন মহিলা সে 5 জন ছেলের সমতুল্য যারা তার সাথে দেখা করতে পারবে। প্রথম 4 জন বাবার সমতুল্য, পরের 5 জন ভাইয়ের সমতুল্য। ভাইয়ের সমতুল্য যারা তাদের সাথে দেখা করতে পারবে। তার মাঝে 1 নাম্বার আপন ভাই, 2 নাম্বার দুধ ভাই, 3 নাম্বার আপন নানা, 4 নাম্বার আপন দাদা, পঞ্চম নাম্বার হলো দুধ ভাই। 1 নাম্বার আপন ভাই, 2 নাম্বার দুধ ভাই, 3 নাম্বার আপন নানা, 4 নাম্বার আপন দাদা, 5 নাম্বার হলো আপন নাতি, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি। এই 5 জনের সাথে একজন মহিলা দেখা করতে পারে। এখন আসেন ছেলের পর্যায়ে 5 জন। ছেলের পর্যায়ে 5 জন কি? আপন ছেলে, দুধ ছেলে, জিয়ের জামাতা। কয়জন হলো? 3 জন। জিয়ের জামাতা। 4 নাম্বার হলো আপনার ভাইয়ের ছেলে, 5 নাম্বার হলো বোনের ছেলে। মোট 14 জন। আবার বলছি, একজন মহিলা 14 জন পুরুষের সামনে যেতে পারবে। যে 14 জন পুরুষের সাথে বিবাহ বন্ধনে যাওয়া হারাম। বাবার সমতুল্য 5 জন, বাবার সমতুল্য 4 জন। 1 নাম্বার আপন বাবা, 2 নাম্বার আপন শ্বশুর, 3 নাম্বার আপন দাদা, 3 নাম্বার আপন চাচা, 4 নাম্বার আপন ফুপা। একজন মহিলা 14 জন পুরুষের সামনে যেতে পারবে। বাবার পর্যায়ে 4 জন। এখন আসেন ভাইয়ের পর্যায়ে 5 জন। 1 নাম্বার আপন ভাই, 2 নাম্বার দুধ ভাই, 3 নাম্বার আপন দাদা, 4 নাম্বার আপন নানা, 5 নাম্বার নাতি, আপন নাতি। এ হলো কয়জন? কয়জন হলো? একজন মহিলা ছেলের পর্যায়ে 5 জনের সাথে দেখা করতে পারবে। আপন ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাতা। কয়জন হলো? 3 জন। তারপরে বোনের ছেলে, ভাইয়ের ছেলে। এই মোট 14 জন। এই 14 জনের মাঝে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দেবরের কথা আছে? এই 14 জন নামটা আমি বললাম, 14 জনের মাঝে দেবরের কথা আছে? কথা বলে না। আছে দেবরের কথা? বাসরের কথা আছে? খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, জাততো ভাই,
ওই পাড়ার ভাই এই পাড়ার ভাই আছে তাদের কথা? যদি না থাকে তাহলে কেমনে দেখা করে আমারে বলেন? আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাবি কি দেবরের সাথে দেখা হতে পারবে? আল্লাহ রসুল বলেছেন সেটা মৃত্যু। দেবর আর ভাবির মাঝে সবচেয়ে বেশি শয়তান বেশি ধোঁকা দেয়। তাহলে আমি জানতে চাই, আমাদের ঘরের মাঝে কি এখন পর্দা আছে? কথা বলে না। পর্দা আছে? পর্দা নাই। ঘরের মাঝে এখন পর্দা নাই। অবাধ মেলামেশা চলছে, সবাই সবার সামনে যাচ্ছে, কথা বলছে। এই জন্য আমি বলেছি, বোরকা গায়ে দিয়ে ডাক্তারের কাছে যান, বাজারে যান, মার্কেটে যান, যেখানে সেখানে যান, এতটুকু পর্দা নয়, পর্দা আগে নিজের ঘরে করতে হবে। কয়জন মানে? আজকে এগুলো মানে না দেখেই তো মামির সাথে চলে যায়, মামিকে নিয়ে ভেগে যায়, চাচিকে নিয়ে ভেগে যায়, পুত্রবধূ নিয়ে ভেগে যায়, এবং কি আপন শাশুড়ি নিয়েও ভেগে যায়। আছে না এরকম ঘটনা? ঘটে নাই? মিথ্যা বলছি আমি? ইসলাম কত কঠিন। আপন চাচির সাথে দেখা করা নাজায়েজ, আপন মামির সাথে দেখা করা নাজায়েজ। তার কারণ মামা যদি তালাক দিয়ে দেয়, ওই মামিকে বিয়ে করা জায়েজ হয়ে যাবে বাগিনার জন্য। চাচা যদি চাচিকে তালাক দিয়ে দেয়, ওই বাতিজার জন্য চাচিকে বিয়ে করা জায়েজ হয়ে যাবে। এই জন্য চাচা মামির সাথে দেখা করতে পারবে না। মাত্র 14 জন বললাম না? এখন আসেন, পুরুষের ক্ষেত্রে 14 জন মহিলার সাথে দেখা হতে পারে। আগেরটা বলেছি মেয়েদের কথা, এখন বলবো ছেলেদের কথা। 14 জন মেয়েদের সাথে একজন পুরুষ কথা বলতে পারবে। তার মাঝে মায়ের পর্যায়ে আছে 5 জন। মায়ের পর্যায়ে কয়জন? 1 নাম্বার হলো আপন মা, 2য় নাম্বার হলো দুধ মা, 3য় নাম্বার হলো শাশুড়ি, 4র্থ নাম্বার হলো আপন খালা, 5ম নাম্বার হলো আপন ফুফি। কয়জন হলো? 5 জন। এখন আসেন মেয়ের পর্যায়ে কারা কারা? মেয়ের পর্যায়ে হবে আপন মেয়ে, আপন ভাতিজি, আপন ভাগ্নি। কয়জন হলো? আপন নাতনি। কয়জন হলো? 4 জন। এখন আসেন বোনের পর্যায়ে 5 জন। আপন বোন, দুধ বোন, আপন দাদি, আপন নানি। কয়জন হলো? 4 জন। আর আরেকজন হলো আপন নাতনি। এই 5 জন। টোটাল এই 14 জনের সাথে একজন পুরুষ দেখা করতে পারবে। আমি জানতে চাই, এই 14 জনের মাঝে কি ভাবির কথা আছে? আছে? স্বাস্থ্য বোন, খালতো বোন, মামতো বোন, তাদের কথা আছে? যদি না থাকে তাহলে আমরা কেন কথা বলি, দেখা করি? পাড়ার ভাবিদের কথা আছে, সে আমার বড় বোন লাগে, সে আমার বড় বোনের মতন। ইসলাম তো বলে না এটা আপনার বড় বোন। ইসলাম বলছে তার সাথে বিয়ে করা জায়েজ। আর যার সাথে বিয়ে করা জায়েজ তার সাথে পর্দা করার বিধান করেছেন কে? কেন করেছেন? বলে হুজুর মন তো ভালো, আমাদের মন ভালো, সমস্যা নাই হুজুর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিল কদর সাহাবী ছিলেন। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ার মধ্যে যদি কাউকে বন্ধু বানাইতাম, আল্লাহ এই অনুমতি দিত, আমি আবু বকরকে বন্ধু বানাইতাম। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীদের পরে সমস্ত উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ আবু বকর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? যার এক রাতের আমল এক পাল্লায় দিলে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের আমল এক পাল্লায় দিলে আবু বকরের এক রাতের আমলও সমান হবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? সুবহানাল্লাহ বললেন না তো? আমি আপনাদেরকে এখনো শিখাইতে পারি নাই। শিখাইতে শিখাইতে কোন দিন জানি দেখবেন ইমাম সাহেব শিখে পট। কতদিন শিখান যায়? কথার সাথে কথা বলতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বসা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহর রাসূলের স্ত্রী, উম্মাহাতুল মুমিনাত, সমস্ত মুসলিম জাহান্নামের সমস্ত মুসলমানদের মা। আমার মুসলমান ভাইয়েরা, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান উম্মাহাতুল মুমিনাত, আল্লাহর নবীজির সবচেয়ে প্রিয়তমা স্ত্রী হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপ এবং মেয়ে দুইজনে কথা বলতেছে। আল্লাহর নবীজি হুজরার ভিতরে প্রবেশ করলেন।
মুখটা মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ ঘর থেকে বের হয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বিচক্ষণ মহিলা ছিল, খেয়াল করতে পেরেছে আল্লাহ রাসূলের মুখটা মলিন হয়ে গেছে। ও দুনিয়ার মানুষেরা একটু ভালো করে শোনো, তাদের আদর্শটা কেমন ছিল। মুখটা মলিন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে ঘরে আসার পর মা আয়েশা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়াল করেছি আপনার মুখটা মলিন হয়ে গেছিল। উনি তো আমার বাবা, আমি ওনার মেয়ে, তারপর আপনি রাগ করলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আবু বকর আমার সাহাবী, তুমি আমার স্ত্রী, তোমার বাবা হলো আবু বকর, তোমরা বাপ বেটি দুইজনে কথা বলো, তাতে আমি রাগ করি নাই, এই কারণে আমি মুখটাও মলিন করি নাই। বলে তাহলে কেন করেছেন? আল্লাহর নবী ডেকে বললেন, আয়েশা রে, তোমরা বাপ বেটি যখন কথা বলো, মাঝখানে তৃতীয় আর একটা ব্যক্তি ছিল, যার নাম শয়তান। ওরে আয়েশা, তুমি তো তোমার বাবার সাথে কথা বলো, আর আবু বকর তো সে তার মেয়ের সাথে কথা বলে, তাতে কোনো আপত্তি নাই, তাতে কোনো বাধা নাই, কিন্তু শয়তান বসে আছে। যদি সুযোগ পাই রে আয়েশা, তোমরা বাপ বেটি দুইজনের মাঝেও শয়তান শয়তানি করতে শুরু করে দিবে। চিন্তা করেছেন? আবু বকরের একটা তোর আমল গোটা পৃথিবীর মানুষরা আমল এক পাল্লায় দিলে আবু বকর সমান হবে না। দুনিয়া থাকতে যিনি জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন, আল্লাহর রাসূলের কদমের সাথে যার জায়গা হয়েছে। আর মা আয়েশা কে? যার ব্যাপার কোরআনে 22টি আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপ বেটির মাঝে যদি শয়তান ধোঁকা দেয়, তাহলে আমি জানতে চাই 14 জন পুরুষের বাহিরে আপনাদের কথা বলেন, মন ফ্রেশ করে, মন ফ্রেশ থাকে? আমার ভাইয়েরা, আজকে পর্দা নাই, পর্দার হুকুম মানা হচ্ছে না। আল্লাহর নবীজি বসে আছেন, তার সাথে দুইজন স্ত্রী ছিল, একজন নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন স্ত্রীর সাথে বসে বসে গল্প করতেছে, কথা বলতেছে। এমন সময় একজন অন্ধ সাহাবী আসতেছে। আল্লাহর নবী বললেন, উম্মে সালামা, ও মাইমুনা, তোমরা ঘরের ভিতরে চলে যাও, পর্দার আড়ালে চলে যাও। অন্ধ সাহাবী আব্দুল্লাহ আল্লাহ রাসূলের কাছে এসে কথা বললেন, প্রয়োজনীয় কথাবার্তা সে আবার চলে গেলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, ওই সাহাবী তো অন্ধ ছিল, সে তো আমাদেরকে দেখতে পায় না, আর আমরাও তো কথা বলবো না, তারপরও কেন আমাদেরকে ভিতরে যাওয়ার কথা বলেছেন, পর্দা করার কথা বলেছেন? আল্লাহর নবীজি বললেন, উম্মে সালামা, ও মাইমুনা, আমি তোমাদেরকে জানতে চাই, আমার সাহাবী অন্ধ, তোমরা স্ত্রীরাও কি অন্ধ নাকি? আমার সাহাবী দেখে না, তোমরা কি দেখো না? আমার সাহাবী অন্ধ, তোমরাও কি অন্ধ? চিন্তা করেছেন? একজন অন্ধ সাহাবী, তার সামনে পর্দার বিধান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জায়গায় 14 জন পুরুষ ব্যতীত কিভাবে অন্যদের সামনে দেখা করে? আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে। আজকে পর্দা নাই। কিছু মহিলা আছে বাড়িতে, সমাজে, এগুলা স্বামীরও মানে না, শ্বশুরও মানে না, বাড়ির ময় মুরব্বীদেরকে সম্মানও করে না। আছে না কিছু দাজ্জাল মহিলা? আমার মাঝে মধ্যে মনে হয়, যদি তাদের সুযোগটা হইতো, মসজিদের ইমাম সাহেব খুব আপনি আউট, আমি ইমামতি করব। এমন কিছু দাজ্জাল মহিলা আছে। এই সমস্ত মহিলাদের হাতে যদি খাবার খান, এই যে আমরা নামাজ পড়ি, দোয়া করি, কবুল হচ্ছে না, হবে কেমনে? বেপরদাশীল মহিলাদের হাতে রান্না খেলে নামাজ রোজা হবে? এই জন্য মহিলারা দায়ী না, এই জন্য আপনারা দায়ী। আপনি তো মুগুল্লে দাঁড়াই যান, কিনলে গা ফাঁকড়ে গেল না। আমি কোথায় যেন চাকরি করছিলাম, আমার স্মরণ আসতেছে না, তো এতটুকু স্মরণ আছে, আমি সকালবেলা বের হয়েছিলাম হাঁটতে। যখন হাঁটতে বের হলাম, গাং পাড়ে দেখলাম হালিসারাই তো বলি আমরা, আপনার হালিসারা বলেন না, অনেক মহিলারা আলি উঠাইতেছে। আমি ভাবলাম ব্যাপার কি? পরে জিজ্ঞাসা করছে, হুজুর, আর আলি উঠাইতেছে।
তাহলে আলী উঠাইতে ফাটাইছে কে? যেই স্বামী বউরে আলী উঠাইতে ফাটায় ওই বেটি কেমনে পর্দা করবে? আমরা তো সব কথা বলি না, সব কথা বললে মেয়ে আপনাদের ধরা পড়ে যাবেন। 19 থেকে 20 হলে তো মুগুরটা হাতে নেন, লাঠিটা হাতে নেন। ইসলামের আইন হলো ঘরের স্ত্রী দিয়ে আপনি বল্টু মিয়া শুধু খেদমত দিতে পারবেন। আপনার স্ত্রী আপনার খেদমত করবে, শুধু অন্যদের খেদমত করা আপনার স্ত্রীর বাধ্য নয়। এবং কি এই যে বাচ্চা কাচ্চা হলে দুধ পান করায় না, একজন স্ত্রী যদি চায় আমি দুধ পান করাবো না, এর বিনিময়ে আমাকে অর্থ দিতে হবে, শরীয়ত বলেছে তাকে অর্থ দিতে হবে। সন্তান কার? সন্তান কার? বাবা। ইসলাম নারীদেরকে কতটা অধিকার দিয়েছে, কিন্তু নারীরা তো বুঝলো না। না বুঝার কারণে তারা আজকে ঘরে থাকে না, ঘরে বাইরে থাকে। নারীরা বুঝে কম বলে বেশি। ঠিক যেমন এখন নোয়াখালীর মানুষ বুঝে কম বলে বেশি, বিভাগ বিভাগ করে চিল্লাচিল্লি করতেছে। আমাদের কুমিল্লা বিশ্ব রোড যদি বন্ধ করে দেয় তাহলে নোয়াখালী অবস্থা কি হবে জানেন? নোয়াখালীর অবস্থা ঠিক এই হবে যে অবস্থা হয় আপনার সন্দ্বীপের মানুষের। মহিলারা বুঝে কম বলে বেশি, ঠিক নোয়াখালীর মানুষও বুঝে কম বকবক করে বেশি। আমার মুসলমান ভাইয়েরা, একজন মহিলা বেপরদাশীল হওয়ার জন্য 4 জনকে প্রশ্ন করা হবে। 1 নাম্বার হলো তার বাবা, 2য় নাম্বার হলো তার বড় ভাই, 3য় নাম্বার হলো তার স্বামী, 4র্থ নাম্বার হলো তার বড় সন্তান। এই 4 জন পুরুষকে প্রশ্ন করা হবে। আমি বলতে চাই, আপনাদের মা আছে, স্ত্রী আছে, বোন আছে, আপনার মেয়ে আছে, পর্দার ব্যাপারে আপনি কঠিন হুঁশিয়ারি জানিয়ে দেন, কঠিন ব্যবস্থা নেন। তা না হলে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবেন না। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন কোন দায়ুস যখন ইন্তেকাল করে সে জান্নাতে যাক দূরের কথা, জান্নাতের সুঘ্রাণটাও সে পাবে না, জান্নাতের সুঘ্রাণটাও পর্যন্ত সে পাবে না। তার কারণ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত থেকে জান্নাতের সুঘ্রাণটা 500 বছর দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ শোনা যাবে। আল্লাহ রাসূল বলেছেন দায়ুস জান্নাত তো যাবে না, জান্নাতের সুঘ্রাণটাও পাবে না। জান্নাতের সুঘ্রাণ যদি জান্নাত থেকে 500 বছরের দূরত্ব থেকে শোনা যায়, তাহলে দায়ুস যদি জান্নাতের সুঘ্রাণ না পায় তাহলে তার অবস্থাটা জান্নাত থেকে কত দূর হবে? আমি আমার মা বোনদেরকে বলল, মায়েরা শোনো, ও বোনেরা শোনো, একজন পুরুষ 24 ঘন্টায় সে ঘরের মধ্যে থাকা সম্ভব নয়, কেননা সে রিজিকের তাগিদে বাইরে যেতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, হাজার হাজার মাইল বিদেশে পাড়ি জমাতে হবে। তুমি স্ত্রী ঘরের মধ্যে রেখে যাবে, তোমাকে ঘরের মধ্যে রেখে যাবে, তোমার উপর দায়িত্ব হলো তোমার স্বামীর হক আদায় করা, পরপুরুষের সামনে না যাওয়া, পরপুরুষের সাথে কথা কম বলা, না কথাই উত্তম, না কথা বলাই উত্তম। সূরাতুর নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, যদি কোনো প্রয়োজনে কোনো মহিলাদের সাথে কথা বলতে ইচ্ছা হয় তাহলে মুখের উপর যেন কাপড় দিয়ে কথা বলে। মুখের উপর কাপড় দিয়ে কথা বললে কথাটা কি সুন্দর শোনা যায়? কিন্তু আমার বোনেরা, আমার মায়েরা স্বামীর সাথে সুন্দর কথা বলে না, অন্যদের সাথে যে সুন্দর করে কথা বলে আমার বোনেরা স্বামীদের সাথে সুন্দর কথা বলে না, সুন্দর করে সাজেও না, সুন্দর থাকেও না। আর আমরা বল্টু মেয়েরাও সেদিকে খেয়াল রাখি না। বিয়ে শাদী ইত্যাদি ওই দিকে গেলে দেখা যায় চলাফেরা উঠা বসা এমন ভাবে চলাফেরা করে, এরা তো কারো বোন, কারো মেয়ে, কারো পুতের বউ, কারো মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক তিনি জিয়ারত করতেন। যখন সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমের কাছে তার জায়গা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও একটা ওড়না মাথায় দিয়ে জিয়ারত করতেন। যখন নাকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
কবরটা আবু বকরের সাথে হয়ে গেল, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু ওড়না মাথা দেয় না, পূর্ণাঙ্গভাবে বোরকা পরিধান করে তারপরে কবর জিয়ারত করতেন। মদিনার মহিলারা প্রশ্ন করলেন, মা, আল্লাহ রসুলের রওজা মোবারক যখন জিয়ারত করতেন তখন শুধু একটা ওড়নায় মাথায় দিতেন। সিদ্দিক আকবর ওনার কবর যখন জিয়ারত করতেন তখন আপনি শুধু একটা ওড়নায় মাথায় দিতেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যখন হলো তখন আপনি পূর্ণাঙ্গভাবে বোরকা পরিধান করে তারপর কবর জিয়ারত করেন, কারণটা কি জানতে চান? মা আয়েশা বললেন, ও মদিনার মেয়েরা, শোনো শোনো, আল্লাহর রাসূল আমার স্বামী, স্বামীর কাছে পর্দা লাগে না। আবু বকর আমার বাবা, বাবার কাছে মেয়ের পর্দা লাগে না। কিন্তু মদিনার মেয়েরা, ওমর আমার বেগানা, ওমর কোনোদিন আমাকে দেখে নাই, আমিও কোনোদিন ওমরকে দেখি নাই। ওমর কোনোদিন আমার গলার আওয়াজ শোনে নাই, আমিও ওমরের গলার আওয়াজ শুনি নাই। তোমরা বলো তো দেখি, ওমরের কবর আমার বাবার সাথে হয়ে গেল, আল্লাহ রসুলের সাথে হয়ে গেল, আমি কেমন করে পূর্ণাঙ্গ হিজাব পরিধান না করে কবর জিয়ারত করি? চিন্তা করেছেন? মৃত ব্যক্তির কাছে কি পর্দা করা লাগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, আল্লাহ রাসূল মৃত নয়, কিন্তু তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর হলো তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণাঙ্গভাবে পর্দা পরিধান করে পর্দা করেছেন। তাহলে আমার মা বোনদেরকে কিভাবে পর্দা রাখতে হবে? পর্দার আইন কত কঠিন! একজন বেপর্দাশীল মহিলা মারা গেলে বলা হয়েছে তাকে সসম্মান কবর দাফন করো না। একজন মহিলা, তারা যদি জানতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একজন মহিলা যদি জানতো ঘর থেকে বের হলে পুরুষেরা তার দিকে কত বাজে মন্তব্য করে, এটা যদি একজন মহিলা জানতো, কখনো কোনোদিন ঘর থেকে একজন মহিলা বের হতো না। তাহলে পর্দার বিধান লাগবে কি লাগবে না? কথা বলে না, লাগবে কি লাগবে না? এর জন্য আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে, পদক্ষেপ নিতেই হবে। তা না হলে তো মহিলার পর্দায় থাকবে না। আপনাকে প্রশ্ন করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, তারপরে তাদেরকে, আসামিকে তো ধরা হবেই। আসামিকে ধরার পর আপনারা যারা সাক্ষী আছিলেন, সাক্ষীরে ধরা হবে। আমি সম্মান রেখেই বলি, হুজুরদেরকে দেখলে সম্মান করা, আলহামদুলিল্লাহ। আমার সামনে কেউ আসে না, আমিও একটু গরম টাইপের মানুষ, মহিলা দেখলে আমার মাথা গরম হয়, আমার সামনে কাছে আসতে দেই না, ঠিক না? অনেক অনেক জায়গায় দেখি পীর সাহেব তাদের পায়ের কাছে মহিলা পড়ে থাকে। যেখানে আপন চাচির সাথে দেখা করা জায়েজ হয় না, সেখানে কোথাকার কোন পীর সাহেব তার সাথে দেখা করা জায়েজ আছে? তবে হক্কানি পীর মাশায়েখ আমার দেশে এখনো আছে। হক্কানি পীর মাশায়েখের অভাব নেই আমার দেশে। আমার দেশে কোনো নবী রাসূল আসে নাই, হক্কানি ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহ এই দেশে ইসলাম জিন্দা করেছেন। যারা হক্কানি পীর মাশায়েখ, তাদের কদমে আমাদের সালাম, তাদেরকে আমরা সেলুট জানাই। আর যারা বন্ডামি করে তাদের বিরুদ্ধে আমাদের সালাম না, আমাদের জারুর বাড়ি। কি বলেন? তাহলে পর্দা অবশ্যই করতে হবে, পর্দায় থাকতে হবে। আমরা আগে একটা গজল শুনতাম, সাবধানে থাকিও নারী। কথা বলেন, শুনতেন না আপনারা? খাবার খান না আজকে আপনারা? রাগ করছেন না রান্না বান্না করেন? খাবার একটু 19-20 করলে আমারটা করতে পারে, কারণ আমি যেভাবে বলতেছি, আর হেরও জানে যে আঙ্গু হুজুরে এই জিনিসটি খায় না, আমাদের নামে বলতেছেন, ঠিক আছে খাবারটা আসুক। জাল বেশি খান না, জালটা বেশি দিও। আপনি ফাঙ্গাস মাছ খান না, ফাঙ্গাসটা বেশি দিও। আর মাঝে মধ্যে ফার্ম খান না, ফার্মটা আরো বেশি দিও। আঙ্গুনার বদনামি। আমার বোনেরা, আপনাদের নাম বদনামি করি না, আমরা সারাটা পৃথিবী চলি একজন পুরুষ। মহিলারা নবী না নবীদের মা, মহিলারা অলি না অলিদের মা, মহিলারা মুহাদ্দিস না মুহাদ্দিসের মা, মহিলারা মুফাসসির না মুফাসসিরের মা। সারাটা পৃথিবী একজন পুরুষ চলাফেরা করে, তাদের পায়ের নিচে থাকে জুতা, আর একজন মহিলা ঘরের ভিতরে থাকে, তাদের পায়ের নিচে থাকে আল্লাহ 8টা জান্নাত। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ সাহাবী জিহাদের ময়দানে যায়, আমরা মহিলাকে জিহাদের ময়দানে যাব না? আল্লাহ রাসূল বলেছেন, ও মারা, তোমরা জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, ঘরে থাকো, স্বামীর কথা মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের লজ্জাস্থানে হেফাজত করো,
আল্লাহ পাক জিহাদের ময়দানে সব তোমার আমলনামায় দিয়ে দেবে। একজন মহিলার কত দাম! এই জন্য তো বলা হয় সাবধানে থাকিও নারী, গজল আছে না একটা, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখায় অন্য দেখিলে, হাদিসে হারাম লেখায় অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিস বাণী, তোমরা যাইও না গো পর্দা সারি। শোনো নারী হাদিস বাণী, তোমরা যাইও না গো পর্দা সারি। সুপারিশ করিবেন না নবী দায় জহলে, সুপারিশ করিবেন না নবী দায় জহলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমরা এই গজলটা আগে শুনতাম, এখন গজলও ডিজিটাল হয়ে গেছে, এখন গজলও ডিজিটাল গজল হয়ে গেছে। নারী যেরকম ডিজাইন ভাবে চলে, গজলও ডিজাইন হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন। যাদের মেয়ে আছে, যাদের স্ত্রী আছে, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে বলবেন যে এত বছর যা ভুল করছি, যা অন্যায় করছি, আল্লাহ পাক মাফ করে দিবে। আজকে থেকে একটু ভালোভাবে চল, আজকে থেকে একটু ভালোভাবে চলার চেষ্টা করো। আমার ভাইয়েরা, আপনারা আমাকে রাখছেন, আমি যদি আপনাদেরকে সঠিক মেসেজটা না দিই, তাহলে হাসরের ময়দানে আপনারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কম হোক বেশ হোক, আপনাদের নুন খাচ্ছি, আপনারা বেতন দিচ্ছেন, আপনারা খাওয়াচ্ছেন। আমি যদি আপনাদেরকে সঠিক মেসেজটা না দেই, তাহলে হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না। সেই জন্য কথাগুলো বলি, তা নাহলে দরকার নেই তো আমার বলা। ইনশাআল্লাহ পারবেন না পর্দার হুকুম ঘরে বাইরে রাখার জন্য, সবাই চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।